এই ভবনটা যে জমির উপরে দণ্ডায়মান, সেই জমির আপনার নামজারি বলেন, দলিল বলেন, খতিয়ান বলেন, সব কিছু আমার নামে, আমার প্রতিষ্ঠানের নামে। তাহলে আমি তো এটার ন্যায্য অধিকার আমি দাবি তো করতেই পারি, আর আমিই তো করব। এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটা চরদরবেশ মৌজা, রামগতি উপজেলার। এখানে যে ভবনটা, এই ভবনটা লক্ষ্মীপুর সিডিএসপি জোন 3 কর্তৃক নির্মিত। এই ভবনটা যদি লক্ষ্মীপুর সিডিএসপি করে, জায়গাটা যদি রামগতির হয়, এখানে হাতিয়ার স্কুলটা কীভাবে আসলো, কোথেকে আসলো হাতিয়ার স্কুল এখানে? এটা তো মানে টোটালি পসিবল না। একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যে পুরোটা বডি নাভি তার মাঝখানে, ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের রামগতির এখন হিসাব করলে মাঝখানে। এখানে হাতিয়ার স্কুলটা আসলো কীভাবে? আপ টোটাল এই জমিটা হলো রামগতির, আর হাতিয়ার যে স্কুলটা হয়েছে এই স্কুলটা হলো হাতিয়ার জমিটা। হাতিয়ার জমি কিন্তু এইখানে নাই, হাতিয়ার জমি আছে বয়সর আরও ওইদিকে নংলাসর, কিন্তু এটা নলাসর না, এটা কিছু নেই। এটা হলো রামগতির চরদরবেশ মৌজা। আমার দক্ষিণ টুমসরে একটা প্রাথমিক সরকারি স্কুল আছে, প্রাইমারি স্কুল, এবং সেখানে হাই স্কুল চলে যাম টুমসর, দক্ষিণ টুমসর, ওইটাও রামগতি চলে। দেখেন এই সবাই রামগতি এবং ভোটার রামগতি, 100% রামগতির জায়গাটা। যখন স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে মোহাম্মদ আলী এমপি হয়, তখন ও জোর করে আমাদের এই স্কুলের টিচারগুলোকে বের করে দিয়ে নির্যাতন করে এবং অশ্লীল ভাষা আচরণ দিয়ে বের করে দিয়ে ওদেরকে এখান থেকে বার করে ওরা হাতিয়ার সাইনবোর্ড লাগাইয়ে হাতিয়ার রেখে, তখন থেকে আমরা কিন্তু আশা ছাড়ি নয়। রাস্তার পাশে স্কুল নিয়ে ফোলাফান শিক্ষকতা করেছে এবং পাশে স্কুল নিয়ে করেছে, কিন্তু আমরা আমাদের নিবন্ধন সবগুলো সক্রিয়ভাবে করছি। তাই আমাদের কাগজপত্র রামগতির, আমরা রামগতির স্কুল, এই কারণে আমরা আজকে রামগতির স্কুলে উপস্থিত হয়েছি 6 জন শিক্ষক ইনশাআল্লাহ। 2018 সালে আপনার মোহাম্মদ আলীর কিছু লোকজন সহকারে এই যে রীতা রানী, তারপরে আরও কয়েকজন ছিল, ওরা সহ এই স্কুলটা এবং ওই যে গাবদলি যে সমাজের একটা স্কুল আছে, ওটা মোহাম্মদ আলীর ছেলের নামে উমিদ দিয়া ওই যে বিয়েটা করাছিল। তো এই দুটা স্কুলে দখল করছে, দখল করে রামগতির শিক্ষকদেরকে বাইর করে দিছে। কেন ওই স্কুলের প্রধান শিক্ষক বলে দাবি করি যে আমার হাতে স্কুলের পুরো ডকুমেন্টস আনতে চাইলে দেখতে পারেন যে আমার এই ভবনটা যে জমির উপরে দণ্ডায়মান, সেই জমির আপনার নামজারি বলেন, দলিল বলেন, খতিয়ান বলেন, সব কিছু আমার নামে, আমার প্রতিষ্ঠানের নামে। তাহলে আমি তো এটার ন্যায্য অধিকার আমি দাবি তো করতেই পারি, আর আমিই তো করব। আমি সেই জন্যে আমার এই স্কুলের প্রধান শিক্ষক, আর সেই বলে, আমি কোনো পেশি শক্তির বলে না, আমি কাগজপত্রে আমি এখানকার প্রধান শিক্ষক। আপনারা যদি দেখতে চান, আমার কাছে সম্পূর্ণ স্কুলের ডকুমেন্টস আছে, আপনারা দেখেন। এতদিন গ্যাপ ছিল বলতে আমাদের স্কুল কার্যক্রমটা আমরা অন্য জায়গায় চালাতে বাধ্য হয়েছি। কারণ এই স্কুলটা যখন 18 সালে ওনারা দখল করে নিয়ে যান হাতিয়ায়, তখন আমরা রামগতি ওনাদের সাথে পেশি শক্তিতে পারি না। তখন আপনার প্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, ওনারা মোহাম্মদ আলীর যে ক্ষমতা, যে পেশি শক্তি, এটা দেখি আমাদেরকে কখনো এটার পাশে ঘেঁষতে দেয় নাই। এই জন্যে আমরা, যেহেতু এটা একটা প্রতিষ্ঠান, এটার কার্যক্রম তো চলতে হবে, আমরা সরকার থেকে কোনো সুবিধা পাই না। তো তারপরেও আমরা বিভিন্ন জায়গায় এই জায়গা ভাড়া নিয়ে, রুম ভাড়া নিয়ে আমরা আমাদের স্কুল চলমান রেখেছি। আমরা এখন আমাদের এই স্কুলের পাঠদান হয়েছে, তারপরে আপনার নিবন্ধন হয়েছে, সব কিছু আমাদের হয়েছে। আমাদের সব কিছু হওয়া সত্ত্বেও আমরা আমাদের বিদ্যালয়ের বাহিরে। এখন আমরা বিভিন্ন সময়ে হয়তো এলাকায় আসি, এলাকার মানুষদের সাথে বসি যে আমাদের এলাকা, আমাদের রামগতি, আমাদের স্কুল। তখন এলাকাবাসী বলল যে আপনারা কেন বঞ্চিত হবেন, কেন আপনারা বাহিরে করবেন। আমরা সকলের পরামর্শ এবং সহযোগিতায় আমরা আমাদের বিদ্যালয়ে আসছি। আমরা চাই যে কোমলমতি শিশুরা তাদের শিক্ষা থেকে বঞ্চিত না হোক। ওনাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি হাতিয়ে থেকে হয়ে থাকে, যেখানে ওনাদের জায়গা, ওনারা সেখানে চলে যাক। আমাদের এইটা নিয়ে কোনো কথা নাই, কোনো সে নেই। আর যদি এই বিদ্যালয়ের যদি কোনো ডকুমেন্টস, ভূমির কোনো ডকুমেন্টস ওনাদের কাছে থাকে, তাহলে ওনারা পেশ করুক, ওনারা বলুক। কারণ মুখের কথা নয়, কথা হবে আপনার প্রমাণে, কথা হবে দলিলে। মুখ দিয়ে কথা বললেও তো হবে না। আমিও তো একটা জায়গায় ঘরের ভিতরে আমি সরকারি লিখি, আমি যদি এটা চালাই, চলতেই পারে। কিন্তু স্কুল হওয়ার শর্ত যেটা ভূমির যদি কোনো ওনাদের থাকে, তাহলে দেখাইতে বলেন। আর আমরা যদি এখানে জোর জবরদস্ত করি আমরা যদি আসিয়ে থাকি, তাহলে ওনারা বলুক। হাতিয়া স্কুল আমরা করতেছি যে প্রায় 13-14 বছর পর্যন্ত। 2010 সাল থেকে আমরা করতেছি, কাগজপত্র দিছি, আমাদের হাতিয়া স্কুল হয়েছে। স্কুলটা হাতিয়া সরকারি হয়েছে। আছে, আমি এখানে এখন দেখা হইতে পারতাম না।